আমাদের এবারে গন্তব্য রানীক্ষেত ঘুরে কৌশানী পৌঁছন। রানীক্ষেত নামকরণটি নিয়েও অনেক মতানৈক্য আছে। কারো মতে হিমালয়ে প্রেমে মুগ্ধ চাঁদ বংশের রানী পদ্মিনীর পছন্দের খেতিতে 1869 রাজা সুখদেব প্রাসাদ গড়েন, তার জন্যেই নাকি রানীক্ষেত নাম হয়। আবার দ্বিমতে রানী কলাবতীর চাষাবাদ ক্ষেত থেকে এই নামকরণটি হয়। ওক পাইনে ছাওয়া রানীক্ষেতকে পাহাড়ের রানী বললেও ভুল হবে না। রানীক্ষেত যাওয়ার পথে আমরা প্রথমে দর্শন করলাম কাঞ্চি বাবার আশ্রম। এই কাঞ্চি বাবা এই অঞ্চলে খুবই জনপ্রিয়। এমন কোনো বাড়ি পাবেন না বা এমন কোনো গাড়িও পাবেন না যেখানে কাঞ্চি বাবার ছবি নেই। এখানকার মানুষেরা কাঞ্চি বাবাকে হনুমানজির অবতার বলে মনে করে। এই আশ্রমের প্রসাদও ছোলা। এরপর একে একে ফগ পয়েন্ট, কামেশ্বরী দেবীর মন্দির দর্শন করে পৌঁছে গেলাম গল্ফ গার্ডেনে। কুমায়ুন ভ্রমণে রূপবতী কৌশানী অবশ্যই একটি দর্শনীয় স্থান। ওক চির পাইনে ছাওয়া 1890 মিটার উচ্চে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কৌশানী। গান্ধীজিও কৌশানীর প্রশান্ত রূপে মুক্ত হয়ে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করেছিলেন। কৌশানী থেকে পরিষ্কার দেখা যায় চৌখাম্বা, নীলকণ্ঠ, ত্রিশূল, পঞ্চচুল্লী শিখররাজি হিমালয়ের অপার সৌন্দর্য উদ্ভাসিত করে পরপর দাঁড়িয়ে। এই শিখররাজির মোহিনী রূপ অতুলনীয়। ক্ষণে ক্ষণে তারা রং বদলায়, সোনালি, কমলা, রক্তিম, সব শেষে যেন আগুন লাগে হিমালয়ের চূড়ায়। কৌশানীর আশপাশটা একটু ঘুরে দেখবার জন্য আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম কবি সুমিত্র নন্দন পন্থ স্মৃতি সংগ্রহশালা। কবির জন্মদিন 20শে মে। ওই দিন কবি সম্মেলন হয়। দেশের সব জায়গা থেকে কবিরা এসে সম্মেলনে অংশগ্রহণ করে। এছাড়া আছে একটি শাল ফ্যাক্টরি এবং টি গার্ডেন। আমরা এবারে এসে পৌঁছলাম রুদ্রধারী মন্দির। এই মন্দিরে পৌঁছতে গেলে প্রায় 2 কিলোমিটার ট্রেক করতে হয়। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে পৌঁছে গেলাম রুদ্রধারী ওয়াটারফলস ও রুদ্রধারী মন্দির।
বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আরও অনেক ভ্রমণ আপনাদের সামনে উপস্থিত করব। সবাই ভালো থাকবেন।